একটু আগে একটা নিউজ দেখলাম যে হাদি ভাই মারা যাওয়ার পর যে আমাদের প্রধান উপদেষ্টা যে বসে একটা বক্তব্য দিতেছে। বলতেছে যে তার পরিবারের দায়িত্ব সরকার নেবে। সরকার বহন করবে। তার স্ত্রী ও তার মেয়ে ভরণ-পোষণের দায়িত্ব নেবে। ভরণ-পোষণের দায়িত্ব নেবে ঠিক আছে। আপনারা তার হাদিকে ফিরিয়ে দেন তাদের কোলে। ওই মেয়েটা যে বাবা বলে ডাকবে, ওই বাবার ডাকটা ফিরিয়ে দেন। এই মেয়েটার যে বুঝ হবে যে আমার একটা বাবা আছে, আমি বাবা ডাকবো, আমার হাদি বাবাকে ফিরিয়ে দাও। পারবেন কি আপনারা ফিরিয়ে দিতে? যদি তার মায়েরকে জিজ্ঞেস করে মেয়েটা যে আমার বাবা কই? আমার বাবা কিভাবে মারা গেছে? তখন আপনারা কি জবাব দিবেন? তখন কি আপনারা গিয়ে তার বাসায় জবাব দিবেন যে তোমার বাবা আছে, তোমার বাবা আছে, এভাবে বলবেন? সে সবার বাবা দেখবেন তার পরিবারের আশেপাশে আত্মীয়স্বজন, তার বান্ধবী হবে বা বন্ধু হবে বা চাচাতো বোন, জ্যাঠতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, তারা তাদের বাবাকে যখন ডাক দিবে, তখন তার কাছে খুব কষ্ট লাগবে যে আমি ছোটকালে আমার বাবাকে হারিয়েছি। যে সবার বাবা আছে, আমার বাবা কই? তখন সরকার কি বলবে যে তোমার বাবা আছে, তোমার বাবাকে আমরা রেখে দিয়েছি। কিন্তু রেখে দিয়েছে কোথায়? ওই ৩.৫ হাত মাটির তলে। যে সরকার কি এতটুকুই তার বাবার এই স্বপ্ন পূরণ করতে পারবে? সরকার কি তার যে আদরটা ফিরিয়ে দিতে পারবে? সরকার কি তার মায়াটা ফিরিয়ে দিতে পারবে? সরকার কি তার বাবার ডাকটা শুনলে বাবা যতটুকু সান্ত্বনা পাবে, সরকার কি ওইগুলো ফিরিয়ে দিতে পারবে? আরে সরকার তো ভরণ-পোষণ দেবে। সরকার তো কয়েকদিন খোঁজ খবর নেবে। এই যে আমরা হাজারো জনতা দেখবেন যে হাজারো লক্ষ কোটি মানুষ আমরা বলতেছি যে হাদি আমাদের বুকে আছে, হাদি আমাদের মাঝে আছে অনন্তকাল। আর আমরা বাঙালি। আমরা ২ দিনের দুনিয়ায় কত বহুরূপী করি। কিন্তু এই বহুরূপী কেন করি? এই যে দেখবেন যে হাদি যদি ওসমান হাদি যদি এই যে ইনকেলাবের যে কি আসনে যে ৮ আসনে এমপি হয়ে যাইতেছে। এর পরপরেই হাদির উপর হামলা। এর পরপরেই মানুষ সারা বাংলাদেশ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরেই যে এই কার্যকলাপ যদি আপনারা এই আইন কানুনগুলো চালু হতো যে নির্বাচনের আগে আইন জারি হোক, যে আইন কঠোর নিরাপত্তা হোক, মানুষের নিরাপত্তা হোক, জনগণের নিরাপত্তা হোক, যারা এমপি প্রার্থী, মন্ত্রী প্রার্থী যারা যেকোনো প্রার্থী দাঁড়াবে তাদের নিরাপত্তা দেন। এগুলো না দিয়ে আমাদের একজনে বলে যে জনগণের সেবা করতে, করতে এর জীবন বিলিয়ে দিব। আসলে চোর, বাটপার, মিথ্যাবাদী, দুর্নীতিবাদী একমাত্র বাংলাদেশের দ্বারা সম্ভব। আরেকটা বলেন যে ওরে বাবারে হেরে বলেছে যে আপনি যে নির্বাচন তফসিল ঘোষণা করছেন আপনি কি পদক্ষেপ নিয়েছেন? এ বলে যে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, পেঁয়াজ কোনদিন দাম বাড়তেছে। আরে বাবা কি খেয়ে এরকম হইতেছেন আপনারা? একটা প্রায় ২০-৩০টা সাংবাদিকের সামনে সে বলে এটা। তাহলে আমরা কতটুকু অনিরাপত্তা জনগণ? এই যে আপনারা বলতেছেন যে আমরা স্ত্রী তার স্বামী, তার স্ত্রীকে তার স্বামীকে ফিরিয়ে দিন। আপনারা তো বলছেন সবকিছু তার ভরণ-পোষণ, তার বাবাকে মেয়ের বাবাকে ফিরিয়ে দিন। মেয়েকে বাবা বলার সুযোগটা করে দিন। সে বড় হলে কাকে বাবা বলবে? এই জবাবটা আপনারা দিবেন। সত্যের পথে ন্যায়ের পথে কথা বলে সে হাদি মারা গেছে। তার জীবনের আলো বন্ধ করে দিয়েছে। তার জীবনের লাইফের বাতি নিভিয়ে দিছে। আপনারা সরকার বহন করবেন দেখছেন যে বলছে যে হাসপাতালে যত খরচ আছে সব সরকার বহন করবে। তার মেয়ের ভরণ-পোষণও সরকার বহন। কিন্তু তার বাবার আদরটা ফিরিয়ে দেন। পারবেন আপনারা? পারবেন তার স্ত্রীর স্বামীকে ফিরিয়ে দিতে? পারবেন তার বোনের ভাইটা ফিরিয়ে দিতে? পারবেন না। সবকিছু পারবেন। যদি এই গাফিলতিটা না দিতেন
তাহলে দেশে আইন ঠিক মতন চালু করতেন, খুনিদের বিচার করতেন, যে দোষরদের বিচার করতেন, যে সিন্ডিকেটের বিচার করতেন, চোরের বিচার করতেন, বাটপারের বিচার করতেন। তাহলে এ দেশে এগুলো নতুন করে জন্ম নিতে দর্শনের বিচার করতেন। না আপনাদের বসানো হয়েছে জনগণের স্বার্থে, জনগণের যে কল্যাণের জন্য। এখন জনগণের অকল্যাণ হয়ে গেছে আপনারা। আপনারা কোনো কাজের না, আপনারা কোনো কৃতকার্যও না, আপনারা কোনো যোগ্যই না এগুলার। আপনারা বসে আছেন। যদি বসে যোগ্য হইতেন তাহলে যোগ্য হিসেবে যোগ্য কাজগুলো করতেন। অযোগ্যগুলোর চেয়ারে বসালে যা হয় তা হচ্ছে। এখন জনগণ বুঝে গেছে কে কতটুকু করবে আর কে কতটুকু করতেছে। যে জনগণের কোনো নিরাপদ নাই, একটা এমপি প্রার্থীর নিরাপদ নাই, সাধারণ জনগণের চুরি ছিনতাই নিরাপদ নাই। ঘরে থাকলে নিরাপদ নাই, বাইরে থাকলে নিরাপদ নাই, বাসার বাইরে থাকলে নিরাপদ না, চাকরিতে যাইলে নিরাপদ না। কোথায় নিরাপদ পাবেন? আপনাদেরকে বসানো হয়েছে জনগণের নিরাপত্তা দায়িত্ব। তো বলে কি এসব পড়র ওই সরকার বহন করবে, ওইসব বহন করবে এগুলো না বলে ঠিক মতন কাজ করেন, নির্বাচনটা ঠিক মতন দেন।